এই অঙ্কটিও নেওয়া হয়েছে বর্তমান সিলেবাসের গণিত প্রকাশ নবম শ্রেণী কোষে দেখি 10-1 থেকে। অঙ্কটা পড়ে শোনাচ্ছি। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এখানেতে বলছে 2 টাকায় 15টি হিসাবে, তার মানে যদি 2 টাকা দিয়ে থাকেন তাহলে লজেন্স পাচ্ছেন 15টি। আমরা এর অর্ধেক, তার মানে 7.5 হচ্ছে, 15 অর্ধেক 7.5, 5টি দরে বিক্রি করতে হলে কত হবে হিসেব করা কষ্ট রয়েছে, যার জন্য আমরা এটাকে সংখ্যাটাকে এমন একটা করব যেন 5 দিয়ে এবং 10 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটাকে যদি 4 গুণ করি তাহলে হবে 8 টাকা, আর একে 4 গুণ করলে হবে 60টি লজেন্স। এবারে আমাদের হিসেব করা সহজ হয়ে গেল। তার মানে 30টি লজেন্স অর্ধেক বেচছে কতই? 5টি টাকায় 5টি, তাহলে 5টি বেচেন 1 টাকায়, তাহলে 30টি বেচবেন ক টাকায়? 5-এ 6 গুণ হচ্ছে 30, 1-এ 6 গুণ হচ্ছে 6 টাকায়। তাহলে অর্ধেক, তার মানে এই 30টি 6 টাকায় বেচেছেন, তাহলে 6 টাকা পেল অর্ধেকটার। আর বাকি 30টা কত করে বেচছেন? টাকায় 10টি, তার মানে 10টি বেচছেন 1 টাকায়, তাহলে 30টি ক টাকায় বেচবেন? এইটা 3 গুণ, তাহলে 1-এ 3 গুণ, তার মানে 3 টাকায় বেচবেন। তাহলে প্রথম 30টি বেচে পেয়েছেন 6 টাকা, আর পরের 30টা বেচে পেয়েছেন 3 টাকা, মোট 9 টাকা। কিনেছেন কত? 8 টাকায়। তা লাভ হলো কত? এইটা হচ্ছে বিক্রি করে পেয়েছেন আর এটা কেনা, তাহলে বিক্রি দামটা যখন বেশি হচ্ছে অবশ্যই লাভ হয়েছে। লাভ হয়েছে কত? 1 টাকা। 8 টাকাতে লাভ হয়েছে 1 টাকা, তাহলে 100 টাকায় লাভ কত? 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8 আর 4 পঁচিশে 100, এইটি হচ্ছে লাভ। তাহলে হচ্ছে 12 দুগুণে 24.5%, এইটি লাভ হয়েছে।